নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাইপস অফ নাউন্স নিয়ে, মানে নাউনের শ্রেণীবিন্যাস নিয়ে। দেখো, আগের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। সেখানেতে যে 8 রকম পার্টস অফ স্পিচ আছে প্রত্যেকের ডেফিনিশন এবং এক্সাম্পল দিয়েছি। আমি বলেইছিলাম যে এরপর আমরা এক একটা পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হলো নাউন। তাহলে নাউনের প্রথমে আমরা টাইপগুলো জানবো, যে কয় প্রকার নাউন আছে। তার আগে আমি বলে নিই নাউন কাকে বলে। যদিও তোমরা জানো, তবুও বলে দিচ্ছি যে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ। দেখো, তার মানে যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো একটা ধারণা বা কোনো একটা বৈশিষ্ট্যের নাম বোঝাবে তাকে বলা হবে নাউন। আবার বলছি, যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ বা কোনো বৈশিষ্ট্য বা কোনো ধারণার নাম বোঝাবে তাকে বলা হয় নাউন। যেমন ধরো রাম, কলকাতা, স্যান্ড, স্টোন, এটসেট্রা ইত্যাদি, এগুলো হচ্ছে সব নাউনের এক্সাম্পল। এরপর যে টাইপস অফ নাউন্স, নাউনের যে শ্রেণীবিভাগ। দেখো, এতদিন ধরে আমরা নাউনকে কিন্তু 5 ভাগে ভাগ করতাম। কি কি? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এরকম করে 5টা ভাগ করতাম নাউনের। কিন্তু না, মনে রাখবে নাউনকে মেনলি আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করব। একটা হচ্ছে কি কংক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। খুব ভালো করে খেয়াল করবে যে নাউনকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করব। একটা হলো কংক্রিট নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনকে আমরা 4 ভাগে ভাগ করব। কি কি? না, প্রপার নাউন, 2 হচ্ছে কমন নাউন, 3 হচ্ছে কালেকটিভ নাউন, আর 4 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট। তাহলে দেখো, কংক্রিট নাউন কাকে বলে এবারে জানবো। না, যে নাউনগুলোকে আমরা দেখতে পাই বা স্পর্শ করতে পারি তাকে বলা হয় কংক্রিট নাউন। মানে ধরো ম্যান আমরা দেখতে পাই, কাউ, স্যান্ড, স্টোন, পেন, চক, ডাস্টার, এগুলো সবই আমরা দেখতে পাই বা স্পর্শ করতে পারি, সেই জন্য এগুলোকে কংক্রিট নাউন বলা হয়। এই কংক্রিট নাউনের যে 4টে ভাগ, আমরা প্রথমে সেই 4টে ভাগ নিয়ে ডিটেলস আলোচনা করব, তারপরে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটাতে যাব। দেখো, প্রথমে জানবো প্রপার নাউন কাকে বলে। না, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে তাকে বলা হবে প্রপার নাউন। আবার বলছি, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে তাকে বলা হবে প্রপার নাউন। যেমন ধরো বললাম ইন্ডিয়া, ভারতবর্ষ। যেমন ধরো বললাম রহিম, গ্যাঞ্জেস, গঙ্গা, যেগুলো হচ্ছে এক একটা প্রপার নাউনের এক্সাম্পল। তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝাবে তাকে আমরা বলবো প্রপার নাউন। দেখো, আমাদের দ্বিতীয় ভাগটা কি আছে কংক্রিট নাউনের? না, কমন নাউন। তাহলে কমন নাউন কাকে বলে? না, যে নাউন দ্বারা একটি নির্দিষ্ট বস্তু, প্রাণী বা ব্যক্তিকে না বুঝিয়ে এক জাতীয় প্রাণী, বস্তু বা স্থানকে বোঝায় তাকে বলা হবে কমন নাউন। আবার বলছি, যে নাউন দ্বারা একটি নির্দিষ্ট প্রাণী, বস্তু, স্থান বা ব্যক্তিকে না বুঝিয়ে এক জাতীয় প্রাণী, বস্তু, ব্যক্তি, স্থানকে বোঝায় তাকে বলা হয় কমন নাউন। যেমন ধরো বললাম ম্যান। দেখো, রামও একটা ম্যান, শ্যামও একটা ম্যান, টমও একটা ম্যান, রহিমও একটা ম্যান, প্রত্যেকেই কিন্তু ম্যান। তাহলে ম্যান বলতে সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে। যখন বলছি ডগ, তখন কিন্তু সমস্ত কুকুরকে বোঝাচ্ছি। কিন্তু যখন আমি বলে দেবো মতি, তখন একটা নির্দিষ্ট কুকুর। যখন বলে দেবো বাদশাহ, একটা নির্দিষ্ট কুকুর। তাহলে এখানেতে ডগ বলতে কিন্তু আমরা সমস্ত কুকুরকেই বোঝাই। একইভাবে যখন আমরা বলবো রিভার, দেখো রিভার মানে নদী, সেখানে গ্যাঞ্জেস, গঙ্গাও হতে পারে, যমুনাও হতে পারে, সিন্ধুও হতে পারে, বা নীলনদও হতে পারে। কিন্তু যখন আমরা নির্দিষ্ট করে বলে দেবো যে গ্যাঞ্জেস, তখন কিন্তু সেটা আর কমন নাউন নয়, তখন সেটা হয়ে গেল প্রপার নাউন। তাহলে যে নাউনের দ্বারা বা যে ওয়ার্ডের দ্বারা একটি নির্দিষ্ট প্রাণী, বস্তু, ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে বোঝায় তাকে বলা হবে কমন নাউন। বা ধরো বললাম সিটি, যখন বলবো সিটি, শহর, সমস্ত শহরকে বোঝাবে। কিন্তু যদি আমি বলে দিই স্পেসিফিক করে কলকাতা, তখন সেটা কিন্তু হয়ে গেল প্রপার নাউন। আর যখন বলবো ভিলেজ, ধরো ভিলেজ মানে গ্রাম, সব গ্রামকেই কিন্তু ভিলেজ বলা হয়। কিন্তু যখন আমি বলে দেবো রামপুর, রামপুর একটা ভিলেজের নাম, তাহলে
এটা হলো কমন নাউনের সঙ্গে প্রপার নাউনের একটা জেনারেল ডিফারেন্স। খুব ভালো করে তোমরা খেয়াল করবে, অনেকের কিন্তু প্রপার নাউন এবং কমন নাউনেতে গন্ডগোল হয়ে যায়, কোনটা প্রপার নাউন আর কোনটা কমন নাউন ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারে না। একইভাবে ধরো কেউ বললো বয়, বয়টা কিন্তু কমন নাউন, কিন্তু যখন বলে দেবো রাজা, মানে বালকটার নাম হচ্ছে রাজা, তখন সে রাজাটা হয়ে গেল কিন্তু প্রপার নাউন, তখন সেটা আর কমন নাউন নয়। যখন বলবো গার্ল, তখন সেটা হলো কমন নাউন, কিন্তু যখন বলে দেবো মিতা, তখন সেটা কিন্তু আর কমন নাউন নয়, সেটা তখন হয়ে গেল প্রপার নাউন। দেখো এরপর আমাদের যে ভাগটা সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে না, যে নাউনের দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝাবে তাকে বলা হয় কালেকটিভ নাউন। দেখো কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কালেকটিভ, কালেকশন থেকে এসছে, তাহলে এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে, যে একটিকে না বুঝিয়ে একসাথে অনেকগুলো এক জাতীয় প্রাণী বা এক জাতীয় বস্তু, এক জাতীয় ব্যক্তিকে বোঝাবে, সেক্ষেত্রে হবে কালেকটিভ নাউন। যেমন ধরো এ বাঞ্চ অফ কিজ, দেখো এক থোবা চাবি, এখানে বাঞ্চটা হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন। বা ধরো বললাম এ ক্রিউ অফ সেলার, একদল নাবিক, এখানে ক্রিউটা হচ্ছে কালেকটিভ নাউন। বা ধরো বললাম এ হার্ড অফ ক্যাটেল, এখানে হার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন, যে একদল গবাদি পশু। এরকম অনেক কালেকটিভ নাউন আছে, আমি কালেকটিভ নাউনের উপর পরে আলাদা করে ভিডিও আপলোড করবো। তোমাদেরকে কিন্তু অনেকগুলো কালেকটিভ নাউন খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং আমরা কিন্তু এই কিজ এক্ষেত্রে বাঞ্চ ব্যবহার করেছি, দেখো সেলার এক্ষেত্রে ক্রিউ ব্যবহার করেছি, ক্যাটেল এক্ষেত্রে হার্ড ব্যবহার করেছি। আমাদের কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে, মানে হার্ডটাকে কিন্তু আমরা সেলারের ক্ষেত্রে বা বাঞ্চটাকে কিন্তু আমরা ক্যাটেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তাই আমাদেরকে এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আমি কালেকটিভ নাউনের উপরে বা ইম্পর্টেন্ট কালেকটিভ নাউনকে নিয়ে আলাদা করে ভিডিও আপলোড করব। দেখো এরপর 4 নম্বর যেটা, সেটা কি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলে না, যে নাউনের দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায় তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। আবার বলছি, যে নাউনের দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝাবে তাকে বলা হবে মেটেরিয়াল নাউন। যেমন ধরো বললাম গোল্ড, সোনা, সিলভার, রূপা, আয়রন, লোহা, এগুলো দেখো সব এক একটা ম্যাটার, ম্যাটার থেকে মেটেরিয়াল, পদার্থ থেকে মেটেরিয়াল নাউন এই কথাটার উৎপন্ন হয়েছে। তাহলে যে নাউনের দ্বারা কোনো পদার্থের বা বস্তুর নাম বোঝাবে তাকে বলা হবে মেটেরিয়াল নাউন। তাহলে কংক্রিট নাউনের হলো এই 4টি ভাগ, আমরা ডিটেলস আলোচনা করলাম। এরপরে যাব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, দেখো যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অনুভূতি বা অবস্থার নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। খুব ভালো করে মনে রাখবে, যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা বা অনুভূতির নাম বোঝাবে তাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবে, উই ক্যানট টাচ অ্যাবস্ট্রাক্ট নাউন, উই ক্যানট সি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা দেখতেও পাই না, স্পর্শও করতে পারি না অ্যাবস্ট্রাক্ট নাউনকে, উই জাস্ট ক্যান ফিল ইট। আমরা কেবলমাত্র এটাকে অনুভব করতে পারি, যে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে ফিল করা যায়, বাট আমরা এটাকে দেখতে বা স্পর্শ করতে পারি না। যেমন ধরো বললাম কি ফ্রিডম, দেখো স্বাধীনতা, এটা একটা অবস্থা, ফ্রিডম। অনেস্টি, সততা, এটা একটা গুণের নাম, যে সততা, এটাকে আমরা কিন্তু স্পর্শ করতে পারি না বা দেখতেও পাই না, এটা ফিল করতে হয়। স্বাধীনতা, এটাও আমাদেরকে কিন্তু ফিল করতে হয়। বা ধরো বললাম ব্রেভারি, সাহসিকতা। বা ধরো বললাম গুডনেস, ভালোত্ব। একইভাবে ব্যাডনেস, খারাপত্ব। তাহলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনের দ্বারা কোনো গুণ, অনুভূতি বা অবস্থার নাম বোঝায় সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাদের আমি কয়েকটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। দেখো নাউনকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা খুবই সহজ। কাউন্টেবল নাউন কাকে বলে না, যে নাউনগুলোকে আমরা গুনতে পারি, একটা, দুটো, তিনটে করে গুনতে পারি। যেমন ধরো পেন গুনতে পারি, বয় গুনতে পারি, চক গুনতে পারি, কাউ গুনতে পারি, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে যে নাউনকে আমরা কাউন্ট করতে পারি 1 2 3 4 করে, তাকে বলা হবে কাউন্টেবল নাউন।
আর আনকাউন্টেবল নাউন কোনগুলো? না, যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না। যেমন ধরো ওয়াটার, গুনতে পারি না। যেমন ধরো মিল্ক, গুনতে পারি না। স্যান্ড, গুনতে পারি না। সুগার, চিনি, এগুলো আমরা গুনতে পারি না। তাহলে এগুলোকে বলা হবে আনকাউন্টেবল নাউন। তাহলে যে নাউনকে গণনা করা যায় তাকে বলা হবে কাউন্টেবল নাউন, আর যে নাউনকে গণনা করা যায় না তাকে বলা হবে আনকাউন্টেবল নাউন। তাহলে আজকের ভিডিওতে আমরা নাউন কাকে বলে এবং নাউনের যে টাইপস, নাউনের যে প্রকারগুলো তা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরের ভিডিওতে আমরা আলোচনা করব নাউন নিয়েই নাম্বার চেঞ্জ নিয়ে, যে কিভাবে আমরা সহজেতে নাম্বার চেঞ্জের যে রুলসগুলো আছে সেই নিয়মগুলো মেনে কত সহজে আমরা নাম্বার চেঞ্জ করতে পারি তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।